শিক্ষক কি লাউ? না 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 না, আমার কাছে কোনো লাউ নাই। আমার বাড়ির কয়েকটা পয়সা আছে, যদি নিতে চাও আমি আনে দিতে পারবো। তুকিল্লা কাছুলক গু। ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি, দয়া করে কেউ এটিকে সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। আশীর্বাদ করুন মাস্টার মশাই, আপনার কাছ থেকে আমি সভ্য হওয়ার যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষা যেন আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। ওয়ে মাস্টার হওয়া এত সহজ না। আর শুধু জ্ঞান লাভ করলেই হবে না, কখন কোথায় কি ব্যবহার করতে হবে তাও তো জানিতে হবে। তাহলেই তো তুমি প্রকৃতির শিক্ষক হতে পারবে। আপনার কাছ থেকে আমি সেই শিক্ষাই পেয়েছি মাস্টার মশাই। এই শিক্ষা পেয়ে আমি নিশ্চিত। বেশ বেশ, তবে তুমি জঙ্গল পার হয়ে সাতকুড়ি গ্রামে যাও, গিয়ে ওদেরকে শিক্ষা দান দাও। ওখানে এখনো শিক্ষার আলো পৌঁছানি। জঙ্গল পেরিয়ে সেখানে? আহা, ভয় পাচ্ছ কেন? বিপদ হলে নিজের শিক্ষা অস্ত্রের মতো ব্যবহার করবে। বেশ, আপনার আদেশ আমি পালন করব। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। জঙ্গলের ভিতর দিয়ে তো আসলাম, খুব হাঁপাই গেছি, ভয় তো লাগছে। এ জায়গায় বসে একটু দম নেই। এই নতুন না আমাদের এলাকায়? তাই তো, এ আমাদের এলাকায় কি করে? চলো। এই কে তোমরা? আমরা এই জঙ্গলের আদিবাসী। কিন্তু আপনি কে? আপনাকে তো এই এলাকায় আগে কখনো দেখিনি। আমাদের ভয়ে এই পথে কেউ আসে না। আপনি এখানে কি করতে আসছিলেন? ও বুঝেছি, তাহলে তোমরাই তারা। জঙ্গলের প্রতীকদের তোমরা আক্রমণ করো। আমি তো শুনেছি তোমাদের ব্যাপারে, কিন্তু আজকে আমি নিজের দুটো চোখ দিয়েই দেখলাম। আমাতে কুতুকে তোমরা কি ভাষা বললে? আমি তো কিছু বুঝতেছি না আমার তো হাসি পাচ্ছে। তোমার সঙ্গে কি করা উচিত এইটাই আমরা ভাবতেছি। আমি হাত জোর করে বলতেছি, তোমরা যাই করো আমাকে প্রাণে মেরো না, কারণ আমি একজন শিক্ষক। আমাকে লুট করার মতো আমার কাছে কোনো অর্থ সম্পদ নেই। তাই আমি হাত জোর করে আবারও বলতেছি, আমাকে হত্যা করে তোমাদের কোনো লাভ হবে না। শিক্ষক কি লাউ? না 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 না, আমার কাছে কোনো লাউ নাই। আমার বাড়ির কয়েকটা পয়সা আছে, যদি নিতে চাও আমি আনে দিতে পারবো, সমস্যা নাই। টাকা লাগবে না মাস্টার মশাই, আপনাকে আমরা প্রাণেও মারবো না, আপনি ভয় পাবেন না। আমাদের ছেলেদের শিক্ষাদান করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষকে শিক্ষা দেওয়াই তো আমার কাজ। 7 দিনের মধ্যে আমার ছেলেমেয়েরা শিক্ষিত না হলে কিন্তু না 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 না, হয়ে যাবে 7 দিনের মধ্যেই আপনাদের সন্তানেরা ভালো হয়ে যাবে, শিক্ষা গ্রহণ করবে। চল আমাদের ঘাটি। হুলুমা খুঁজ খোঁজ খোঁজ গা, হুলুলা হুলুমা খোঁজ খা, হুজুমা সুসুলা, হুজুমা খালু খোঁজ খোঁজ খা, হুজুমা গা, হুজুমা গা লা, এই হুজুমা লা, হুজুমা লা, হুজুমা আয়া ওই যে আমার ছেলেমেয়েরা। এদেরকে শিক্ষাদান দিব আমি। এদের তো আচার আচরণই ভালো নয়, আগে এদেরকে আচার আচরণ ভালো করতে হবে। শুকুলু কি তার মানে আমরা চলি, আপনি আপনার কাজ শুরু করুন। আজকে তোমাদেরকে আমি পড়াবো যেটা, তোমরা বলো। অতে অজগর, অজগরটি আসছে তেরে। আতে আম, আমটি আমি খাবো পেরে। আজকে তোমাদেরকে যে পাঠটা শিখালাম তোমাদের কি মাথায় ঢুকেছে? যাক, ঢুকলেই ভালো। তাহলে আজকে তোমরা যাও।
মাস্টার মশাই, আমাদের ছেলেরা একটু একটু করে শিক্ষিত হয়েছে, আমরা কিভাবে বুঝবো? এ তো খুব সহজ, এর একটাই উপায়, সেটার নাম পরীক্ষা। পরীক্ষা? কিসের পরীক্ষা? ওদেরকে এতদিন আমি যা যা শিখিয়েছি ওগুলার উপর থেকে আমি প্রশ্ন করব, ওদেরকে খাতায় লিখতে হবে, তাহলেই বুঝতে পারবো কে কেমন শিক্ষা গ্রহণ করেছে। বেশ, আর যদি দেখি কিছুই শিখেনি তাহলে তখন? না না, এরকম হতেই পারে না। আমি যখন ওদেরকে শিক্ষাদান দেই তখন ওরা সবাই মাথা নাড়ায়, ওদেরকে যখন যদি কেউ না বুঝে এমনি এমনি কি মাথা নাড়ায়? বেশ, তবে হয়ে যাক পরীক্ষা। তাহলে বাচ্চারা শোনো, তোমাদের আমি এতদিন যা যা শিখেছি সেগুলোর আজকে পরীক্ষা নিব। সময় 1 ঘন্টা। তোমরা এই 1 ঘন্টার ভিতর ভালো করে এই খাতার পৃষ্ঠায় লিখবে, ঠিক আছে? খাতা নাও তোমাদের। তোমরা দাঁড়িয়ে থাকে কি করবে? তোমরা পাহারা দাও, আমি এই ফাঁকে একটু ঘুমাই। কি হয়েছে? আমার ঘুমটা জাগালেন কেন? শিক্ষা দিয়েছেন আমার ছেলে মেয়েদেরকে, দেখেন দেখি ওইদিকে। আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা আমায় চুষে চুষে খা আমায় গিলে আর নয় তো সুন্দর লিখা পাবে। ছেড়ে দাও আমাকে, আমি কিছু করি না।